তোমার জন্য আমার জন্য কি পরিমাণ কষ্ট করে। ওই মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন ওই বৌমা শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নে। ওই স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আপনার সাথে অনেক বছর সংসার করেছি, যদিও আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা করে দিবেন। এমন ভাবে নিরাশ হয়ে যায় ওই বৌমাটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নে। কারণ কি জানো, ওই প্রসব বেদনা এমন কষ্ট ওই মায়েরাই তো ভালো করে বুঝে কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য। এত পরিমাণ কষ্ট করার পরেও যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়, তাহলে বলেন এই সন্তানের মতো কি আর সন্তান দরকার আছে কিনা? এমন সন্তান তো কেউ চাই না যেই সন্তানের মাধ্যমে মা বাবা কষ্ট পাবে, যেই সন্তানের মাধ্যমে গ্রামের মানুষেরা মা বাবাকে খারাপ বলবে, যেই সন্তানের মাধ্যমে ওই মা বাবার বদনাম হয়ে যাবে, যেই সন্তানের মাধ্যমে মা বাবা অনেক কষ্ট পাবে। এমন সন্তান তো কেউ চাই না। সকলেই তো চায় আমার ছেলে সন্তান যেন ভালো হয়ে যায়, আমার ছেলে সন্তান যেন নেককার একজন সন্তান হয়, আমার সন্তানটা যেন এমন হয় পাড়া প্রতিবেশী যেন আমাকে তার কারণে সম্মান করে, পাড়াপতি যেন আমাকে মহব্বত করে। মা বাবাই তো প্রত্যেকটা সন্তানকে ভালো করতে চায়। এই জন্য যুবক ভাই, আজকে থেকে আমরা ওয়াদা করে নিব, আমরা যারা মাইকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, बलकल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ
خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুড়িগড় পশ্চিমপাড়া সত্যের দিশারি যুবক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন আজকে যুবক ভাইরা অনেক কষ্ট করে, মেহনত করে, চেষ্টা এবং তাদের পরিশ্রমে অনেক মেধা খরচ করে তারা এই একটি জান্নাতি বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন বিদায় তারা এই জান্নাতি বাগান সাজাইতে পারেছেন। আল্লাহ তাআলা যদি তাদেরকে কবুল না করত তাহলে তাদের দ্বারা এই জান্নাতি বাগান সাজানো সম্ভব ছিল না। আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায় তারা এই জান্নাতি বাগান সাজিয়েছেন। আমি যুবক ভাইদেরকে বলবো, এই জান্নাতি বাগান সাজাইছেন, অত্যন্ত খুশি। এখন থেকে আলহামদুলিল্লাহ আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন আমরা গুনাহের দিকে যাব না এবং নিজেকে গুনাহের পিছনে আমরা নিব না। আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকাইব, এই আশাটা আমি যুবক ভাইদের কাছে রাখলাম। আজকে থেকে ইনশাআল্লাহ সকল যুবক ভাইরা যেন 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, গুনাহ থেকে যেন বাঁচতে পারে। আমরাও দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন এবং সকলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন। আমি আপনাদের সম্মুখে কুরআনী হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনারা যারা আসছেন আপনারাও যেন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কিছু নসিহত শুনতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে সকলকে যেন আমলের নিয়তে কিছু আমরা শুনতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্য, পিতা মাতার সাথে নম্র ব্যবহার করার জন্য,
পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি পিতা মাতার সাথে এমন ব্যবহার করবেন না যেই ব্যবহারের কারণে আপনার পিতা মাতা কষ্ট পায়। আপনি এমন পিতা মাতার সাথে ব্যবহার করবেন না যেই ব্যবহার করার কারণে আপনার পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আপনি পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানাই দিতেছেন যে হে দুনিয়ার ইনসানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আমরা যদি পিতা মাতাকে কষ্ট দেই আমাদের ব্যবহারের মাধ্যমে এবং আমাদের কোনো কাজের মাধ্যমে যদি পিতা মাতা কষ্ট পায়, তাহলে এই কষ্ট স্বয়ং আল্লাহর দরবারে চলে যায়। সেই জন্য আমরা চিন্তা করব আমাদের কোনো কথার দ্বারাতে এবং আমাদের কোনো চলাফেরার দ্বারাতে যেন পিতা মাতা কষ্ট না পায়। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইনসানেরা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, হে দুনিয়ার ইনসানেরা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে রাগ দেখানো যাবে না। ওই পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে যখন তুমি ভালো ব্যবহার করবা, তখন ওই তোমার পিতা মাতা তোমার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে, তোমার প্রতি পিতা মাতা সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, হ্যাঁ দুনিয়ার ইনসানেরা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কারণ তোমাদের পিতা মাতা তোমাদের জন্য যেই পরিমাণ কষ্ট করিয়ে দুনিয়ার কোনো মানুষ ওই পরিমাণ কষ্ট করে না। তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করে ওই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য করবে না। ওই মা তোমাকে গর্বে নিয়ে নিয়ে কি পরিমাণ কষ্ট করে, ওই মা তো ভালো করে জানে ছেলের জন্য কি পরিমাণ কষ্ট। ওই মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, ওই মা তো ঠিক মতে খাবারও খাইতে পারে না, ঠিক মতে ঘুমাইতেও পারে না। ওই মা তোমাকে গর্ভে ধারণ করে করে কত কষ্ট করে ওই মা ঠিক মতে কাজও করতে পারে না। ওই মাটা তোমাকে গর্ভে ধারণ করে করে ঠিক মতে খাবারও খাইতে পারে নাই। যখন খাবারের পেটটা নিয়া মা যখন খানার মধ্যে বসে যায়,
ওই সময় পেটের সন্তানটা মাকে পেটের ভিতরে মাকে ওই সন্তানটা কষ্ট দেয়। যখন ওই সন্তানটার কষ্ট পায়া মা খাবার খাইতে পারে না, ওই খাবার মায়ের পেটে তো আর যাই না, ওই খাবারটা রাখিয়া ওই মাটা যখন বারিন্দার মধ্যে চলে যায়, যখন শাশুড়ি আম্মা গিয়া জিজ্ঞাসা করে, ও বৌমা তুমি কেন খাবার খাও না? তখন বৌমা ডাক দিয়া বলে, ও আম্মা জান, আমি এমনিতেই খাবার খাবো না। তখন ওই শাশুড়ি ভালো করে বুঝতে পারে, ওই শাশুড়ি ডাক দেয়া বলে, ও বৌমা তুমি কিসের জন্য খাবার খাও না? তুমি আমার কাছ থেকে কোনো আচরণে কষ্ট পাইছো নাকি? তখন ওই বৌমা ডাক দিয়া বলেন, না না। ওই শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে, তাহলে আমার ছেলের কাছ থেকে তুমি কোনো কষ্ট পাইছো নাকি? তখন ওই বৌমা ডাক দিয়া বলেন, না না, আমি আপনার থেকেও কোনো কষ্ট পাই নাই, আপনার ছেলের থেকেও আমি কোনো কষ্ট পাই নাই, তাহলে কিসের জন্য তুমি খাবার খাও না? এই কথা যখন বলতেছে তখন ওই বৌমা কিছু বলে না। তখন তো বৌমা ওই ছেলের দোষারোপ করে না, ওই ছেলেকে ওই বৌমা তো কিছু বলে না, ওই পেটের সন্তানের দোষটাও বৌমা দিতেছে না। কিন্তু ওই বৌমা তো ভালো করে জানে একজন ছেলে মেয়েকে গর্ভধারণ করে করে কি পরিমাণ কষ্ট করা লাগে। এই জন্য আল্লাহ তাআলা এটাই জানা দেন, হে দুনিয়ার ইনসানেরা ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তখন ওই শাশুড়ি আম্মা ওই বৌমাকে ডাক দিয়া বলেন, তুমি যদিও না বলো আমি কিন্তু বুঝতে পারেছি তুমি এখন যেই পথের যাত্রী, আমি মাও তো ছিলাম এই পথের যাত্রী। তখন ওই শাশুড়ি আম্মা বলে, ও বৌমা তুমি ভালো করে শুনে নাও, যেই ছেলের মাধ্যমে আজকে তোমাকে আমি ঘরের বধূ বানিয়েছি, ওই ছেলেকে আমি গর্ভে ধারণ করে করে আমিও তো কম কষ্ট করি নাই, আমিও তো কম কষ্ট করি নাই। এই ছেলের জন্য আমি ঠিক মতে খাবারও খাইতে পারি নাই, আমি ঠিক মতে ঘুমাইতেও পারি নাই। এই ছেলেও তো আমাকে কম কষ্ট দেই নাই, এই ছেলের জন্য আমি তো কোথাও বেড়াইবার জন্য যাইতে পারি নাই। আজকে তোমাকে যে ঘরের মধ্যে বধূ বানাইছি, ওই ছেলেও তো আমাকে কম কষ্ট দেই নাই, এই ছেলের মাধ্যমে আমি অনেক কষ্ট পেয়েছি। এই শাশুড়ি যখন এই বৌমার কথা বলল, তখন ওই শাশুড়ি বলতেছে, আর তুমি দেরি করিও না, এখন খাবার খেয়ে নো।
তখন বৌমাটা আর কোনো খাবার খাই না, এই পেটের খিদা নিয়ে নিয়ে পুরো রাত্র কাটায়া দে। এমনকি দিনও কাটিয়ে যায়, পেটের মধ্যে খাবার যায় না। একমাত্র কারণ এই ছেলের জন্য, এই সন্তানদের জন্য মা বাবা কি পরিমাণ কষ্ট করে। ওই মা বাবার সাথে ভালো আচরণ করো। ওই মা বাবাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না। ওই মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। ওই মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো। শুধু কি তাই, ওই মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তোমার জন্য আমার জন্য ওই মা কি পরিমাণ কষ্ট করে। ও মুসলমান, ও যুবক ভাই, ভালো করে শুনে না, ওই মা বাবা তোমার জন্য আমার জন্য কি পরিমাণ কষ্ট করে। ওই মা বাবা তো তোমার জন্য আমার জন্য কাপড়ের ব্যবস্থা করে, নিজে না পরে ছেলে মেয়েদের জন্য কাপড়ের ব্যবস্থা করে। ওই মা বাবা নিজে না খেয়ে ছেলে মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করে। ওই মা বাবা তো ভালো কাপড় পরে না, একমাত্র সন্তানের জন্য, সন্তানটা যেন ভালো থাকে, সন্তানটা যেন হাসি খুশি থাকে, এই জন্য মা বাবা কোনো ভালো কাপড়ও পরে না, মা বাবা কোনো ভালো খাবারও খাই না। সবগুলো সন্তানের জন্য মা বাবা করতেছে। আজকে আমি আর তুমি ওই মা বাবার জন্য কি করলাম রে যুবক ভাই? ওই মা বাবার জন্য কি করেছি? আজকে আর আমি তুমি যদি নিজের শরীরের চামড়া দিয়ে মা বাবাকে জুতাও বানিয়ে দে, তারপরেও মা বাবার কিছু দাবি আমাদের থেকে শেষ হবে না। আজকে অনেক যুবক দেখা যায় বউয়ের মোহাব্বত পড়িয়া, বউয়ের ভালোবাসায় পড়িয়া কত মা বাবাকে ধমক মারে, কত মা বাবাকে কষ্ট দে। মা বাবা যদি কষ্ট পায়ে যায়, তাহলে তোমার জন্য আল্লাহ থাকবে না, তাহলে তোমাকে আল্লাহ তাআলা কোনোভাবে তোমাকে আল্লাহ হেফাজত করবে না। তুমি যেই পথে চলবা, ওই পথে মা বাবার দোয়া নিয়ে চলবা। যেই দিকে তুমি যাবা, মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলার চেষ্টা করবা। মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এমন ভাবে চলতে হবে যেন মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যেন তোমার প্রতি নারাজ না হয়। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবেন। এই জন্য যুবক, আজকে থেকে ওয়াদা করে নাও, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবার কাছে যখন টাকা চাইবা, মা বাবার কাছে যদি টাকা নাও থাকে, এই কোনো ভাবে তো তোমাকে ব্যবস্থা করে দে। ওই মা বাবার সাথে যদি তুমি খারাপ আচরণ করো, ওই মা বাবার সাথে যদি তুমি ভালো আচরণ না করো, ওই টাকা পয়সার জন্য, একটি বাইক কেনার জন্য তুমি মা বাবার কাছে টাকা পয়সা চাইছো, মা বাবা তোমাকে দিতে পারে নাই। এই জন্য মা বাবাকে অনেক যুবক দেখা যায় মা বাবাকে এমনকি অনেক মেরেও ফেলে।
এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, আমরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করব না। ওই মা তোমার জন্য আমার জন্য কি পরিমাণ কষ্ট করে, ওই মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন ওই বৌমা শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নে। ওই স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আপনার সাথে অনেক বছর সংসার করেছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা করে দিবেন। এমন ভাবে নিরাশ হয়ে যায় ওই বৌমাটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নে। কারণ কি জানো, ওই প্রসব বেদনা এমন কষ্ট, ওই মায়েরাই তো ভালো করে বুঝে কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য। এত পরিমাণ কষ্ট করার পরেও যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়, তাহলে বলেন এই সন্তানের মতো কি আর সন্তান দরকার আছে কিনা? এমন সন্তান তো কেউ চাই না যেই সন্তানের মাধ্যমে মা বাবা কষ্ট পাবে, যেই সন্তানের মাধ্যমে গ্রামের মানুষেরা মা বাবাকে খারাপ বলবে, যেই সন্তানের মাধ্যমে ওই মা বাবার বদনাম হয়ে যাবে, যেই সন্তানের মাধ্যমে মা বাবা অনেক কষ্ট পাবে। এমন সন্তান তো কেউ চাই না। সকলেই তো চায় আমার ছেলে সন্তান যেন ভালো হয়ে যায়, আমার ছেলে সন্তান যেন নেককার একজন সন্তান হয়, আমার সন্তানটা যেন এমন হয় পাড়া প্রতিবেশী যেন আমাকে তার কারণে সম্মান করে, পাড়াপতি যেন আমাকে মহাব্বত করে। মা বাবাই তো প্রত্যেকটা সন্তানকে ভালো করতে চায়। এই জন্য যুবক ভাই, আজকে থেকে আমরা ওয়াদা করে নিব, আমরা যারা মাইকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আজকে ওই মায়ের কাছে গিয়ে বলবো, ও মা, আমি বুঝতে পারি না, আমি তো আপনাকে অনেক কষ্ট অনেক দুঃখ দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবে না। এই জন্য সর্বপ্রথম মায়ের কাছ থেকে মাফ নিতে হবে, মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, মাকে বলতে হবে, ও মা, আপনি তো ছেলে সন্তানকে মহাব্বত করেন, এই ছেলে সন্তানকে ভালোবাসেন, আপনি তো অনেক মহাব্বত করিয়া ছেলে সন্তান লালন করেছেন, আপনার ছেলে সন্তান তো বুঝতে পারে নাই, তারা যদি ওয়াদা করে নে তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। ওই মা ছেলে সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, শুধু কি গর্ভে ধারণ করে করে কষ্ট? না না, এই মায়ের যখন প্রসব বেদনা হয় তখন সকলের কাছ থেকে মায়ে বিদায় নিয়ে নে। এই ছেলে সন্তানের জন্য এই ছেলে সন্তানটাকে যেন দুনিয়ার আলো বাতাস দেখাইতে পারে, দুনিয়ার সবগুলো দেখাইতে পারে, কিন্তু মা
এই ছেলে সন্তানের জন্য এত কিছু করলো, এই ছেলে সন্তানের জন্য মা ঠিকমতে খাবারও খাই নাই, ঠিকমতে ঘুমাই নাই। একমাত্র ছেলে সন্তানটা যেন দুনিয়ার মধ্যে আসিয়া ওই মা বাবার একজন ভালো নেককার সন্তান হয়, এই আশাই তো মা বাবা করে। কি পরিমাণ কষ্ট করে ওই মা, কিসের জন্য এত কষ্ট করে ওই মা? ওই মা বলে, আমার ছেলে যখন দুনিয়ার মধ্যে আসিয়া আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, যখন বড় হয়ে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করিয়া হাফেজে কুরআন হয়ে গেল, আলেম হক্কানি হয়ে গেল, ওই মা বাবার জন্য, ওই মা বাবার জন্য ছেলে যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন ছেলে সন্তান মা বাবার জন্য করে, এই দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তো এই ছেলে সন্তানের দোয়া কবুল করিয়া নে, এই ছেলে সন্তানের দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা ওই পিতা মাতার কবর আযাবগুলা মাফ করিয়া দেন। শুধু কি তাই না, ওই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে আলা মুকাম স্থান করে দেন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আপনি মা বাবার কাছে টাকা চাইছেন, মা বাবা দিতে পারে নাই, সেই জন্য মা বাবাকে ধমক দিবেন না, এটা কখনো নয়। মা বাবাকে আপনি ধমক দিতে পারবেন না। ওই মা বাবা আপনা আমার জন্য কি পরিমাণ কষ্ট করে, ওই মা আপনার আমার জন্য শুধু কি তাই না, আপনি যখন দুনিয়ার মধ্যে আসবেন আল্লাহ তাআলা আপনার মায়ের থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে 2টি বছর দুধ পান করাইলো, ওই মা আপনাকে নিঃস্বার্থে দুধ পান করাইল। যখন আপনি বড় হয়ে গেলেন, যখন আপনি টাকা পয়সা উপার্জন করতে পারেন, তখন তো আপনার মা বলে না, হে সন্তান আমার, তুমি যখন গাড়ি কিনতে যাবা, তুমি যদি বাড়ি কিনতে যাও, আমি মা তোমাকে যে দুধ পান করাইলাম, 2টি বছর দুধ পান করাইছি, ওই টাকাগুলো আগে দিয়ে নাও, তারপরে তুমি বাড়ি কিনতার জন্য যাও, বাড়ি কেনার জন্য যাও, তারপরে তুমি গাড়ি কেনার জন্য যাও। ওই মা তো কোনোদিন বলে নাই, ও সন্তান আমার, তুমি যখন এইগুলো ক্রয় করবা, ওইগুলো যখন তুমি কিনবা, আগে আমার মায়ের টাকাগুলা দিয়ে দাও। মা তো কোনোদিন এই কথা বলে নাই। নিঃস্বার্থে মা বাবা আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ ভালোবাসেন মা বাবা, কোনো স্বার্থ ছাড়া, একেবারেই কোনো স্বার্থ নাই। আপনাকে আমাকে মা বাবা এমন ভালোবাসেন, আল্লাহ তাআলা এমনই ভাবে বান্দাদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থে বান্দাদেরকে ভালোবাসেন। কোনো স্বার্থ বান্দার কাছে আল্লাহ চাই না।
এইভাবে মা বাবা ও সন্তানের কাছে কিছু চাই না। নিঃস্বার্থে মা বাবা সন্তানকে ভালোবাসেন। মা বাবা বলে নাই তুমি যখন বড় হয়ে গেলা আজকে তুমি আমাকে টাকা দিয়ে দাও। ওই মা বাবা বলে যাও যাও, সন্তানকে আরো দোয়া করে দেয় সন্তান যেন ভালোভাবে চলতে পারে, সন্তান যেন সুন্দরভাবে চলতে পারে। ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে সন্তানটা যখন যাবে ওই সন্তান কোনোদিন বিপদের মধ্যে পড়বে না। ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে যখন সন্তান চলবে ওই সন্তান কোনোদিন আল্লাহর মুসিবতের মধ্যে পড়বে না। ওই সন্তান মা বাবার দোয়া নিয়ে নিয়ে যখন চলবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই সন্তানকে সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে যুবক ভাই। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে থেকে ওয়াদা করে নেও কোনোদিন মা বাবার কাছে আপনি এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার মা বাবা কষ্ট পাবে, আপনার মা বাবা দুঃখ পাবে। আপনার মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। মা বাবা কি পরিমাণ কষ্ট করে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 27 মাস জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 27 মাস জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই দেই হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা
গেলে মুরে চারিয়া জনম দুঃখী ইয়তিমামি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন সুন্দর মুখ দেখে মায়ের এমন সুন্দর মুখ দেখে মায়ের বেহতা যাই দেই হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মুরে চারিয়া জনম দুঃখী ইয়তিমামি চাই না কেহ ফিরিয়া আপনার আমার মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেন এই জন্য আল্লাহ তাআলা নিজেই জানায় দেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي ইলাইয়া মাসীর আল্লাহ তাআলা নিজে বলেন হে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ওই মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না মা বাবা কি পরিমাণ কষ্ট করেন এই কষ্টের বিনিময় আমরা কি দিতে পারবো কিছুই দিতে পারবো না রে যুবক ভাই ওই মা বাবার জন্য দোয়া করে নাও যাদের মা বাবাই দুনিয়ায় বেঁচে আছেন আলহামদুলিল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই ওই ছেলে সন্তান তো ভালো করে জানে ওই মা বাবার কি মহব্বত ওই ছেলে সন্তান তো ভালো করে বুঝে ওই মা বাবা তার জন্য কি কষ্ট করেছে অনেকের মা নাই যাদের মা নাই কালকে তোমরা নামাজ পড়িয়া ওই মা বাবার কবরের মধ্যে আসিয়া মাওলা দরবারে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই মা বাবার জন্য সন্তান যদি তুমি দোয়া করো ওই মা বাবার রুহানি দোয়া তুমি পাইবা ওই মা বাবার জন্য যদি তুমি দোয়া করো আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার বিনিময়ে তোমাকেও সুখে শান্তিতে রাখবেন তোমাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে নিবেন
তোমাকে কোনো ধরনের বিপদে পড়তে হবে না। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি চলো তাহলে তুমি সর্বাবস্থায় ভালো থাকবা। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করে নাও, বিপরীত সাইড বুঝে নেন, মা বাবার সাথে যদি সন্তানরা বেয়াদবিমূলক কোনো আচরণ করে ফেলে, ওই মা বাবাকে যদি কোনো কষ্ট দিয়ে ফেলে, তখন আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি থাকবে না। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকবে, আমার মাওলা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে। আর যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যাবেন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নসিহত করতেছেন, তখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসিয়া বলেন, ও নবী আমার, আপনার আলকামা মৃত্যু শয্যায় শায়িত, আপনার আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বের হইতেছে না। আপনি কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দেন। তখন মায়ার নবী 4 জন সাহাবীকে পাঠায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী পাঠায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালকিন দিতেছেন, আলকামার কানে কানে